শুভ দুপুর, এখন বাজে 1:45 আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমার জীবনে, শুধু আমার জীবনে বলবো না, এটা প্রতিটা মেয়ের জীবনে একটা খুশির আনন্দের সময়। আর এই জিনিসটা দেখে প্রতিটা মেয়েই কিন্তু ভীষণ খুশি হয়। তো দেখাবো তো অবশ্যই, কিন্তু তার আগে চলো আগে কাজ কাম দেখাই, সবার লাস্টে দেখাবো জিনিসটা। তো সকাল থেকেই পড়ছিল বৃষ্টি, বৃষ্টির জন্য বসেছিলাম। তার উপরে মাসি আসলো অনেক লেট করে, 10টার সময় এসছে কাজে। তো মাসিকে বললাম, মাসি সকাল সকাল কাজটা করে দিয়েছি, আমার শরীরটা খারাপ, আমি আগেকার মতো সুস্থ নেই যে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তুমি না আসলে আমি কাজ করে নিতে পারবো। তো বললাম। আজকে হচ্ছে আমাবতী, কালকে আমাবতী লেগেছে। তো ঠাকুরকে দুধ আর আম দিতে হয়। কালকে এতটাই শরীর খারাপ ছিল যে বিছানা থেকে উঠতে পারিনি, পুজো দিতে পারিনি, কোনো রকম স্নানটা করে রান্নাটা করতে পেরেছিলাম, আর কিছুই করিনি। তো কালকের থেকে আজকে অনেকটাই বেটার আছি। তো সেই জন্য আজকে অনেকগুলো কেচেছি জামা কাপড়, ছাদে মেলে দিয়ে এসেছি। আর ঠাকুরকে পুজোটাও দেওয়া হয়ে গেছে, আম দুধ এই দেখো। এদিকে বসিয়েছি আমি রান্না, তো চিকেন। তো চলো, আমার ছেলে গেছে স্কুলে, এদের বাড়ির সবাই চিকেন ভক্ত, কিন্তু আমার তো খেতে ইচ্ছে করছে না। তো এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা এখনো বাটা হয়নি। আর এর যে চিকেন ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ও বাবা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সকালবেলায় আমি জল খাবার খাই না, কয়েক বছর ধরে উঠে গেছে জীবন থেকে জল খাবারটা, কিন্তু অন্য একজনের কথা ভেবে আর থাকতে পারলাম না। এই দেখো, একটু আলু সেদ্ধ, মানে আলু আর একটু চাল দিয়েছিলাম, তো অল্প একটু থালি নিয়ে খেলাম, এই 12:30টার সময় খেলাম। চিকেনটা কষানো হয়ে গেছে, আর একটু হবে, তারপরে যে আলুগুলো দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য চিংড়ি মাছ, ও আবার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর করব পুঁই, এই দেখো পুঁইটা এনেছে 2-3 দিন মতো হয়ে গেল, কিন্তু আমাবতীতে অনেকে বলে না শাক পাতা খেতে হয় না, তো আমার মা আবার বললো ডাঁটার শাক খেতে হয় না, তাছাড়া পুঁই কচুর শাক খেতে হয়। তো একজন এক এক রকমের কথা বলছে, আমি ঠিক জানি না। তো সেই জন্য যে করবো, আমি তো মাছ মাংস দিয়ে খেতে পারবো না, খেলে এটাতেই ভাত খাবো। রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বসে বসে আমার ছেলের জন্য ওয়েট করছি। এখন বাজে 3টে 5। তো 3টের সময় ছুটি হয়েছে, আসতে 15 মিনিট টাইম লাগে টোটোতে করে। তো মনে হয় আসছে 3টে 15 কি 20-র মধ্যে বাড়িতে ঢুকবে। ঢুকে তারপরে হচ্ছে তোমাদেরকে আমি ওর মুখটা দেখাবো, যে খুশির খবরটা দিব ওকে। তো ওর যে কি ও কি রিয়াকশন দেয়, তো সেটাই তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো যে ও কতটা খুশি হয়। ঠিক আছে, তো যেই খুশির খবরটা সেটা কিন্তু আমি এখনো তোমাদেরকেই জানাইনি। তো চলো সেই খুশির খবরটা দেখিয়ে দিই। তো খুশির খবরটা হচ্ছে, এটা এটাই হচ্ছে খুশির খবর। আর অনেক দিন থেকেই শরীরটা খারাপ খারাপ লাগছিল। তো কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো এই ব্যাপারটা বলেছিলাম শরীর খারাপ, তো বলছিল যে লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, ও অনেক ওষুধ দিয়েছে। তো তখনই আমি একটা টেস্ট এনেছিলাম টেস্ট করার। তো বাড়িতে সকালবেলায় টেস্ট করলাম, তো ভীষণ তো খুশি লাগছে। আমার বরকেও বললাম, বড় খুশি। তো শুধু ছেলেকে বলা হয়নি, ছেলে আসবে। আর আমার ছেলের বয়স হয়ে গেল 10 বছর, এই সেপ্টেম্বরে 10 পূর্ণ হবে। তো ও বলে একটা
বোন হোক, একটা ভাই হোক, মানে সবাই আমাকে বলে যার একটা বাচ্চা নিয়ে। তো আমরা একটু আমি আর আমার বর একটু ছিলাম যে নিব কি নিব না, নাকি একটাই থাকবে। তো যখন চলে এসছে তো সেটা থাকুক। তো চলো আমার ছেলের জন্য এখন ওয়েট করি, তো দেখবো ওর কি রিয়াকশন দেয়। ঠিক আছে, বাবা এসেছে, আমার বাবা এসেছে। আমার বাবা এসেছে, ঘেমে গেছে আমার বাবাটা ঘেমে গেছে, ক্লান্ত। তোমার জন্য চিকেন টিকেন সব রান্না করেছি। শরীর খারাপ? শরীর খারাপ? তুই যে বলছিস আমার শরীর খারাপ, খাবো না। তোর জন্য চিকেন রান্না করেছি, লাল লাল ঝোল ঝোল। উঠো উঠো, তোমার জন্য একটা সুখবর আছে, একটা খুশির খবর আছে। দাঁড়াও, সেই খুশির খবরটা হচ্ছে তোমার বোন হবে। আর তুমি দাদা বাবা তোমাকে ডাকবে, দাদা দাদা দাদা। তোমার গেট খুলতে যাবে, দৌড় মেরে দাদা এসেছে, গেট খুলবে, দেখ লাভ দিয়ে তোমার কোলে উঠে যাবে। হ্যাঁ, তো তোমার যে বুনো হবে, তুমি খুশি? আগে এরকম ছিলাম, এরকম তার কি ভাই? বলুন ভাই আমার কিছু দরকার নেই, আমি তো শুনবো। এ মা, নিবা না? একাই থাকবা? তোমার বুনু তোমার যে ফোঁটা দিবে, রাখি পরাবে, এই যে বুনু 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 করো, বোনের সাথে খেলা করবা, বুনুকে স্কুল করে বুনুকে স্কুলে দিয়ে আসবা। আমার কোনো কিছু দরকার নাই। এ মা, এ এবার কেমন কথা! আমি আবার ভাবলাম তুমি অনেক খুশি হবা, তোমার বুনু হবে, দৌড় মারবে, দাদা 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 করে, দাদা এসেছে তাই বলবে যে। তাহলে থাক, কি আর করবো, তাহলে বুনুটাকে কি করবো এখন? খুশি? ও দাদা তো সেই খুশি, দাদা তো সেই খুশি হয়েছে। তুমি বললাম যে ভাই বোনকে কি করবো, আমি তার জন্য খুশি হলাম। ও, তার ভাই বোনকে মেরে দিব? এ মা, এবার কেমন কথা! তোমার বুনু তোমার রাখি পরাবে, ওই যে মেঘনা দাদা দাদা করে না, নেবা না? ও, তাহলে আমি তোমার বাবাকে বলে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো আমার ছেলে আবার বিকেলবেলায় গেছে খেলতে। তো যেদিন যেদিন ফুটবল না থাকে সেদিন সেদিন খেলতে চলে যাই আমার বাবার বাড়ির ওখানে, তো ওখানে খেলতে গেছে। এই যে এখন ঠাকুরকে সন্ধ্যা দেব, আর আমার ছেলেকে ফোন করলাম, মানে ওর মামিকে বললাম পাঠিয়ে দাও, তো বললো আসছে। পেয়ে গেছি। তোর সাইকেল কই? তোমার সাইকেল? এ মা, এটা ওই বাচ্চাদের সাইকেল অত বড় ছেলে চালালে হয়? দাঁড়া, এখন সুন্দর মশলা লাগাবো না। রুটি, আর আমি খাবো চা। মার্চ মাসে আসবে, এখন কত তারিখে সেটা বলা যাচ্ছে না। মার্চের 12 তারিখ। কিন্তু মার্চ মাস তো আসবে, কেবল তো জুন, জুলাই
এখন তোমার